হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইনারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফ ইসলাম আরিফ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আজকে আমি আপনার সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে লোগো ডিজাইন। তো আজকে আমরা দেখব কলেজের লোগো কীরকম হতে পারে এবং স্টেট লোগো নামে একটি লোগো আজকে আমরা তৈরি করব। ওকে বন্ধুরা, ডিজাইনটি তৈরি করার আগে আমি আপনার সাথে একটু কথা বলে নিই। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের সাথে আপনাকে পরিচয় করে নিই। চলুন তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই। ওকে বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে চলে আসার পরে প্লে লিস্টে ক্লিক করলাম। তো যারা একদম নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের ব্যবহার জানেন না, তো তারা যদি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড লোগো ডিজাইন ফ্রি কোর্স নামে একটি প্লে লিস্ট আছে। তো এখান থেকে যে ক্লাসগুলো আছে, এখানে মোটামুটি 21টা ক্লাস আছে। তো যারা নতুন তারা যদি আমার এই 21টা ক্লাস সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এবং প্র্যাকটিস করে, তাহলে আমি মনে করি সে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবে। ওকে বন্ধুরা, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ওকে, তো তারপরে আমি চলে গেলাম আমার ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এবি ডিজাইন একাডেমি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো যদি যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিও দেখার পরে এই কাজটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা আমার ফেসবুক গ্রুপে এই কাজটা পোস্ট করবেন। সেক্ষেত্রে আমার যে মেম্বাররা আছে অথবা আমি যারা আছে আমরা গ্রুপে, তারা সবাই দেখবো যে আপনার কাজটা কেমন হলো। যদি ভালো মন্দ হয় কিনা সেটা আমরা এখানে মতামত প্রকাশ করব। ওকে বন্ধুরা, তাহলে কথা না বাড়াই আমরা মূল কাজে চলে যাই। ওকে, তো বন্ধুরা, আমরা চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লোগো ডিজাইন আছে। এটা হচ্ছে কলেজের লোগো, স্টেট কলেজ নামে একটি লোগো ডিজাইন। তো আমরা আজকে দেখব এই যে এই লোগোটি আমরা কীভাবে খুব সহজেই তৈরি করতে পারি এবং এই ডিজাইনটি তৈরি করতে কী কী টুলসের প্রয়োজন হয় আজকে আমি আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দেবো। ওকে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমি টুলবার থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখেন আপনারা অনেকগুলো শেপ আছে এখানে কিন্তু অনেকগুলা শেপ কিন্তু আছে। তো সর্বপ্রথম আমরা এই শেপটা কীভাবে নেওয়া যায়, দেখেন কীভাবে খুব সহজে কিন্তু আমি শেপটা নেব। কেউ হয়তো চিন্তা করবেন যে আমরা রোড টুলের মাধ্যমে এটা করতে পারি। এই যে কাজটা আছে, এই কাজটা রোড টুলের থেকে আমরা যে উপায়ে এখন দেখাবো সেটা করলে অনেক সহজে এবং সুন্দরভাবে করানো যাবে। ওকে, তো বন্ধুরা, সর্বপ্রথম আমি টুলবার থেকে স্টার টুলে ক্লিক করব। স্টার টুলে ক্লিক করার পরে তো আমি ফাঁকার মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা, স্টার টুলের কিছু অপশন চলে আসছে। এখানে রেডিয়াস 1, রেডিয়াস 2 এবং পয়েন্ট। তো এখানে যে পয়েন্টের যে ঘরটা আছে, পয়েন্ট বলতে এখানে যে কর্নারগুলো আমরা যখন একটা স্টার নেই তখন কিন্তু আমাদের 5টা কর্নার থাকে। তো এখানে দেখেন পয়েন্ট ডিফল্ট হিসেবে কিন্তু 5টা পয়েন্টই আছে। তো আমরা এটাকে ধরুন 20 পয়েন্ট নেব, আমরা 20টা কর্নার নেব। 20টা কর্নার নেওয়ার পরে বন্ধুরা, এখানে রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 হচ্ছে আমার। তো আমি একটু দেখিয়ে দিই, তারপরে এই কাজটা করি। ধরুন আমি এখানে একটি স্টার নিলাম। এই স্টারটির মাধ্যমে আমি আপনাকে কাজটা বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে এই যে স্টারটা নিলাম, স্টারটা নেওয়ার পরে তো আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে পয়েন্ট দেখেন, এখানে 5 দেওয়া আছে, জন্য 5টা কর্নার আছে, 1 2 3 4 5টা। তো আমি এখানে 20 দেবো, আমি এখানে 20 দিলাম। তারপরে রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 এটা কি? রেডিয়াস 1 হচ্ছে এটা এবং রেডিয়াস 2 হচ্ছে এটা। ওকে, তো এখন যদি আমি এটা রেডিয়াস 1 বলতে হচ্ছে এটা এবং রেডিয়াস 2 হচ্ছে এটা। তো এটা থেকে এটার ব্যবধান হচ্ছে 25। তো আমরা যদি এটার ব্যবধানটা কমাই দেয় সেক্ষেত্রে এটা এর কাছাকাছি কিন্তু চলে আসবে। তো আমি দেখাচ্ছি, এখানে 25 আছে, আমি এখানে 40 দিলাম। 40 আর হচ্ছে 50, তার মানে 10 ডিফারেন্ট। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের 10 পিক্সেল কম বেশি হবে।
তো এটাকে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 20টা কর্নার দিয়েছিলাম, এখানে কিন্তু 20টা কর্নার চলে আসছে। এবং এখানে এই যে পয়েন্ট এবং এই পয়েন্ট রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 থেকে আমরা ডিসটেন্স দিয়েছিলাম, ওই ডিসটেন্স কিন্তু কমে গেছে। ওকে, তো আমরা এটার মাধ্যমে এটা করব। তো আমরা এই শেপটা নিলাম, শেপটা নেওয়ার পরে টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে পয়েন্টগুলো আছে, দেখেন পয়েন্টগুলো সবগুলো কিন্তু সিলেকশন করা আছে। আমি ক্লিক করার মাত্রই কিন্তু সবগুলো অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে এটাকে ক্লিক করে একটু শেপ দেই। ওকে, আরেকটু বাড়িয়ে দিই। ওকে, দেখেন আমি এটাকে শেপ দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এটা কিন্তু শেপ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি কি করব, এখন ইলিপস টুল নেব। আমার টুলবার থেকে ইলিপস টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ইলিপস টুল নেব। ওকে, তো আমি একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমি দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আর একটু বড় করতে হবে, এটাকে আমি আর একটু বড় করে দেই। ওকে, এটা আর একটু বড় করে দিলাম। তো দুটাকে সিলেকশন করে এখন আমি মাঝখানে যে অংশটা আছে এটাকে কেটে ফেলবো। এটাই কাটার জন্য টুলবার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে আমি মাইনাস করে দিই, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা চলে যাবে। ওকে, দেখেন এটা আমার চলে গেছে। তো তারপরে আমার যে কাজটা আছে সেটা হচ্ছে আমি এই যেখানে একটি আছে, বৃত্ত আছে, এই বৃত্তটা আমি এখন দেবো। এটা নেওয়ার জন্য টুলবার থেকে ইলিপসের মাধ্যমে আমরা এটাকে নেব। এখানে সেন্টার থেকে আমরা এটাকে, আচ্ছা, তো এটা দেখেন কম বেশি হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, আমরা এটাকে বৃত্তটাকে ক্রিয়েট করব শিফট এবং অল্টার প্রেস করে। করার পরে আমরা এটাকে স্ট্রোক হিসেবে নেব, এটা ফিল হিসেবে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্ট্রোকটা একটু মোটা করে দেবো। তো আমি এটাকে 5 ফিটে করে দিলাম। ওকে, করে দেওয়ার পরে এখন দুটাকে সিলেকশন করে আমি এটাকে অ্যালাইন করে দেব। ওকে, তো হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে একটা আছে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা আমি করে দিলাম। তো এটা আমার কিন্তু হয়ে গেছে। ওকে, তো এটা করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে ডিজাইনটা আছে এই ডিজাইন, এটা এখন আমরা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য টুলবার থেকে সর্বপ্রথম রেক্টেঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে তো আমি একটি স্কোয়ার নিলাম। ওকে, তো একটি স্কোয়ার নিলাম। স্কোয়ারটি নেওয়ার পরে এটাকে আমি ফিল হিসেবে অবশ্যই নেব। এটা আমি ফিল হিসেবে নিলাম। নেওয়ার পরে এটাকে শিফট প্রেস করে চেপে ধরে একটা ঘুরাবো। ওকে, একবার আমি এটাকে ঘুরালাম। ঘোরানোর পরে টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি নিচে ডাউন করে দেবো এবং এটা উপরে উঠে দেবো। তাহলে কি হবে, আমার এটা চিকন, এটা কিন্তু ছোট আছে, এটা কিন্তু বড় আছে। আমরা এটা করতে যাচ্ছি। তো এটা এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কতটুকু নিচে নামাবো এটা আমি কার্সার ডাউন এরো প্রেস করে আমি এটা কোণে কোণে দেবো, যাতে আমার দুই সাইড সমান হয়। ওকে, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, তো এখন আমরা নিচ থেকে উপর দিকে ওঠাবো 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে বন্ধুরা, দেখেন আমি এখান থেকে 20 উপরে উঠাইছি এবং উপরটা থেকে 20 পয়েন্ট নিচে নামিয়েছি। তারপর কিন্তু আমাদের অনেক মোটা আছে, তো আমরা আরো 7 1 2 3 4 5 6 7 আমরা আরো 7টা পয়েন্ট আমরা উপরে উঠে দিলাম, ছোট করলাম। 1 2 3 4 5 6 7। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। তো তারপরে যে কাজটা করবো, আমরা নিচে যে শেপটা আছে এই শেপটা এখন ক্রিয়েট করবো। এই শেপটা করার জন্য টুলবার থেকে ইলিপস নেব। ওকে, টুলবার থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে দেখেন এই দুই কটা কিন্তু শেপ আছে। তো আমরা এখন শেপটা নেব। শেপ নেওয়ার জন্য এই পয়েন্ট এবং শিফট প্রেস করে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে আমার এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে এই রাউন্ড দেব। তো আমি এখানে রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটাকে সিলেকশন করে আমি এটাকে করে দিলাম। ওকে, তো করার পরে এখন এটাকে সিলেক্ট করে, এখন যেহেতু আমার এখানে মাঝখানে একটু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমার তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লিক অন করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার 6 পিক্সেল আছে।
তো 6 পিক্সেল মোটামুটি ঠিক আছে, অথবা আমরা চাইলে একটু কমাই দিতে পারি, 5 পিক্সেল করে দিতে পারি। তো আমি 5 পিক্সেল করে দিলাম, তারপর আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করার পরে দুইটাকে সবগুলোকে সিলেকশন করে এখন আমি টুলবার থেকে শেপ লেয়ার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে মাইনাস করে দিলাম এবং এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম এবং এটাকে প্লাস করে দিলাম। ওকে, তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি লাইন আছে, আমরা চাইলে পেন টুল অথবা লাইন সেগমেন্ট টুল এগুলো দিয়ে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করে এটাকে শিফট চেপে ধরে নেব যাতে আমার লাইনটা একদম স্ট্রেট হয়। ওকে, নেওয়ার পরে এটাকে আমি স্ট্রোকটা মোটা করে দেবো, স্ট্রোকটা 0 আছে, এটাকে আমি মোটা করে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে একটু ভিতরে দিকে দিয়ে দেবো। ওকে, তো এখন এটাকে সিলেক্ট করে সবগুলোকে সিলেকশন করে আমি এটাকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড, ওকে, তারপরে গ্রুপ। ওকে, তো এটা আমি গ্রুপ করে দিলাম, তারপরে এখন এটা এখানেই থাক। ওকে, তো আমরা এখন লিখবো স্টেট কলেজ, এই লেখাটি আগে লিখবো, নেমটা লিখবো, লোগো নেম। তো এটা লেখার জন্য টুলবার থেকে টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টেট কলেজ, এস টি এ টি কলেজ, সিও ডাবল এল ই জি ই কলেজ, বিশেষ কলেজ লিখলাম। লেখার পর এটাকে আমি পরিসীমার মতো নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর এটাকে বড় করব। ওকে, বড় করলাম। করার পরে এখন এটাকে শেপ করে দেবো, কার্ভ করে দেবো। কার্ভ করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আছে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে বিলিন্ড একটি অপশন আছে, এটাতে -11 আছে। তো আমরা এটাকে প্লাস মোডে দেবো, সেক্ষেত্রে আমরা এটা উপরের দিকে শেপ চলে যাবো। ওকে, তো এটাকে দিলাম, শেপটা উপরের দিকে দিয়ে ওকে দিলাম। তো আমার যতটুকু শেপ লাগে আমি অতটুকু এখান থেকে দিয়ে নেব, কোনো সমস্যা নেই। ওকে, দিলাম। তো দেওয়ার পরে এখন এই যে এটা আছে, এটাকে আমরা এটাকে বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে যে কাজটা সেটা হচ্ছে ইওর ট্যাগলাইন হেয়ার। এটাকে লোগো ট্যাগলাইন। ওকে, দিলাম। তারপর ইওর ট্যাগলাইন হেয়ার লিখে দেবো। ওকে, এটা যে ট্যাগলাইন থাকবে সেই ট্যাগলাইনটা এখানে দিতে হবে, আর ট্যাগলাইন এখানে আপাতত নাই, ওই জন্য আমি ইওর ট্যাগলাইন হেয়ার লিখে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করার পরে এখন এটাকে কাট করে দেবো। ওকে, তো এটাকে আপনারা অবশ্যই একটু আগে দেখেন যে আমার উপর দিকে শেপের জন্য আমরা প্লাস মোডে করেছি, এখন আমাদের শেপে যদি নিচের দিকে, সেক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। তো আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে, ওকে, এটাকে জুম করে নেই একটু। ওকে, ওকে, তো এটাকে আরেকটু নিচে নিয়ে দেবো। আচ্ছা, তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে স্টার, আমাদের স্টারগুলো দিতে হবে। তো আমি এখানে একটি স্টার ক্রিয়েট করি, টুলবার থেকে স্টার টুল, তারপর এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এর বন্ধুরা আমার কিন্তু আমরা যে কাজটা করছিলাম ওইটা কিন্তু ডিফল্ট হিসেবে সেভ আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে এখানে 5 পয়েন্ট দেবো, আর এখান থেকে 25 রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 15 দেবো, তাহলে আমার ডিস্টেন্সে স্টারের মতোই হবে। তো আমি ওকে দিলাম, তারপর স্টার আমাদের হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু করাটা ঠিক নেই, এটাকে রোটেট করে ঠিক করতে হবে। আমরা ওই কাজটা করার কারণে এটা আমার ডিফল্টটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি ঠিক করে নেব। ওকে, তো এটাকে আমি ঠিক করে নিলাম, তারপর আমি এটাকে প্লেস মতো বসিয়ে দেব। ওকে, তার একটু ছোট করব। ওকে, করার পরে এখন এটাকে একটা কপি করব, আর একটা কপি করব, এটাকে ছোট করব।
আরেকটা কপি করব, আরেকটু ছোট করব। ওকে, এটা একটু নিচে নামাই দেব। ওকে, তো এটাকে এবং এটাকে এটা গ্রুপ করে দেব। করার পরে এটাকে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, তো এটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। এটাকে আরেকটু এদিকে, আচ্ছা, তো এটাকে এবং এটাকে গ্রুপ করে দেব। করার পরে এখন সবগুলোকে সিলেকশন করে আমি সেন্টার করে দিলাম। ওকে, আচ্ছা, এটা একটু বেশি চলে গেছে, তো এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, এটাকে একটু উপরে উঠে দিই। ওকে, এটাকে একটু উপরে উঠে দিলাম। ওকে, তো দেওয়ার পরে এখন সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, তারপরে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আইড্রোবার টুলের মাধ্যমে আমি কালারটা সবগুলোতে দিয়ে দেবো। দেখেন আমার এখন সবগুলা শেয়ারের মধ্যে আমার এই কালারটা চলে আসছে। ওকে বন্ধুরা, আমাদের লোগোর কাজ শেষ। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।